প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্বস জয়ের মাধ্যমে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকায় পৌঁছার আগেই মন্ত্রী পরিষদের সদস্যরা সেখানে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে সকাল 11টায় জাতির বীর সন্তানদের স্মৃতির বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আরও একবার মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পারিজাত গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষের ভোগান্তি দূর করে স্বস্তি দেয়াই সরকারের প্রাধান্য। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি মানুষও স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। জনগণের প্রত্যাশা অনেক, কঠিন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্বটুকু যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো, সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। যারা বৈদেশিক মুদ্রা আনে আমাদের দেশকে স্বাবলম্বী করার চেষ্টা করে, তাদের সম্বন্ধে তাদের কোনো রকমের ভ্রুক্ষেপ নাই। সেগুলি বিষয়ে আমরা চিন্তা করেছি এবং একটা সুন্দর প্রেসি আমরা তৈরি করেছি, হাউ টু হ্যান্ডেল ইট। এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, উন্নয়নের পক্ষে, কর্মসংস্থানের পক্ষে। পরে সেখান থেকে সচিবালয়ে যান নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন নতুন মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে। মতবিনিময় করবেন সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।